কিছু সকালকে ক্যামেরাবন্দি করা যায়, কিন্তু অনুভূতিটাকে পুরোটা কখনোই ধরা যায় না। ঋষিকেশে আমাদের শেষ সকালটা শুরু হয়েছিল ঠিক এমনই এক মুহূর্ত দিয়ে। গঙ্গার ধারে এক অচেনা মানুষ, তার হাতে গিটার আর তার গলায় গাওয়া ভজন। ভ্রমণের সবচেয়ে সুন্দর স্মৃতিগুলো অনেক সময় কোনো বিখ্যাত জায়গা বা অ্যাডভেঞ্চারে হয় না, এরকম কিছু অপ্রত্যাশিত মুহূর্তে হয়ে থাকে। তবে এবার বিদায় জানানোর পালা ঋষিকেশকে। দুদিন ধরে অ্যাডভেঞ্চার আর অসংখ্য সুন্দর মুহূর্ত উপহার দেওয়ার পর আজ আমরা রওনা দিচ্ছি উত্তরাখণ্ডের আর এক জনপ্রিয় পাহাড়ি শহর মুসৌরির উদ্দেশ্যে। নতুন রাস্তা, নতুন পাহাড় আর নতুন গল্পের খোঁজে। চলো শুরু করা যাক আমাদের উত্তরাখণ্ড সফরের তৃতীয় দিন। গুড মর্নিং। আজ ঋষিকেশ ছাড়ার পালা। সকালে জাস্ট উঠে ঘাটে কিছুক্ষণ বসেছিলাম। দ্য ফিলিং ওয়াজ সো গুড। বাট যাই হোক, এখন একটু বেরোলাম, একটু ব্রেকফাস্ট করে নেবো, গাড়ি বলা আছে, দেন গাড়ি করে ডাইরেক্ট মুসৌরি চলে যাওয়া। মুসৌরিতে মেল রোড অবধি গাড়ি যায়, তারপরে অ্যাটলিস্ট একটু হোটেল থেকে হোটেল অবধি হেঁটে চলে যেতে হবে, চাপ নেই। এখন একটু ব্রেকফাস্ট করে নিই, তারপরে রওনা দেবো নতুন এক জায়গাতে আজকে। আমরা মুসৌরিতে যাওয়ার পথে এই দেরাদুনের এখানে আমাদের গাড়ি বললো যে ওকে একটু চার্জ করে নিতে হবে ওর ইভিতে। সো আমরা একটু ওয়েট করছি 10-15 মিনিট। বেশ যে পাহাড়ি একটা শহরের যে রূপ হয়, বেশ মডার্ন ইয়েট হিল স্টেশন যেমন যেটা হয়, সেরকম একটা ফিলিং লাগছে অলরেডি। ওরকম জায়গায় এসে গেছি। এখান থেকে মুসৌরি যেতে হয়তো আর 1 ঘন্টা মতো লাগবে, যা দেখছি ম্যাপে দেখাচ্ছে। হোটেলকেও বলা আছে, পুরোটা তো যেতে দেয় না ওখান থেকে। সো আমরা ওই মল রোডের ওখানে গাড়ি ছেড়ে দেবো, আর ওখান থেকে কিছু রিক্সা বা কিছু করে আমরা জাস্ট হোটেলে পৌঁছে যাবো। সো এই প্ল্যান ভাল লাগছে। ঋষিকেশটা তো খুবই ভালো কেটেছে 2 দিন, আশা করছি মুসৌরিটাও সেমই কাটবে। আমরা মুসৌরি চলে এসেছি। মল রোডের সামনে অ্যাজ ইউজুয়াল গাড়ি ছেড়ে দিয়েছে, সেখান থেকে আমরা একটা রিক্সা করে আমরা আমাদের হোটেলের দিকে যাচ্ছি। ওয়েদার বেশ ভালো, অনেক রোদ আছে, কিন্তু স্টিল বেশ একটা ঠান্ডা ঠান্ডা আমেজ। সো সব মিলিয়ে মজা হবে। প্রপার্টিটা খুব সুন্দর। এটা পুরনো একজনের বাড়ি ছিল, তো সেটা এখন এরা হোটেল হিসেবে ইউজ করছে। তো ওরকম পারফেক্ট হোটেলের মতো নয় যে সব সিমেট্রিক্যাল, সব এক রকমের রুম। সো বিভিন্ন টাইপের রুম আছে। আমাদের 2টো রুম দেখালো, আমরা যেটা পছন্দ হলো সেটা নিলাম। সামনে থেকে সুন্দর মুসৌরি শহরটা দেখা যাচ্ছে, পাশে আশপাশে গাছপালা, জঙ্গল, বেশ সুন্দর। আমরা একটু ওয়েট করছি রোদটা পড়ার, কারণ এই রোদে আর বেরোতে ইচ্ছা করছে না। একটু রোদটা পড়বে, তারপরে মল রোড এখান থেকে 500 মিটার, সো আরামসে হেঁটে চলে যেতে পারবো, কোনো অসুবিধা নেই। সেখানে গিয়ে আজকে মল রোডটায় ঘুরবো, ওখানে মল রোডে খাওয়া দাওয়া করবো। সো এটাই আজকে প্ল্যান। আজকে বেসিক্যালি রিল্যাক্স, আজকে বেশি কিছু করার নেই। কালকে ল্যান্ডর যাওয়ার ইচ্ছা আছে, তো আজকে বেসিক্যালি মল রোডটা আমরা ঘুরবো, এনজয় করবো। তো এই ব্যাপার। প্রপার্টিটা সুন্দর, ভাল লাগছে। সো একটু ফ্রেশন আপ হয়ে নিই, তারপরে আবার দেখা হচ্ছে মল রোডে গিয়ে। এখন 5টা বাজে, সূর্য হয়তো অস্ত যাবে কিছুক্ষণের মধ্যে। আমরা একটু রেস্ট নিয়েছি, এবার বেরোবো মল রোডটা ঘুরতে, মুসৌরি ঘুরতে। রোদ থাকাকালীন যা বুঝছি বেরোনো যাবে না, রোদের তাপ প্রচণ্ডই। এখনও রোদে দাঁড়ালে গরম লাগছে, যেই ছায়াতে যাচ্ছি বেশ ঠান্ডা ঠান্ডা আমেজ। সো সূর্যটা পড়ে গেলে ফিলিংটা ভালো হবে, ওয়েদারটা ভালো হবে। সো চলো বেরোই। এভাবেই শেষ হলো উত্তরাখণ্ড সফরের তৃতীয় দিন। সকালে ঋষিকেশকে বিদায় জানিয়ে পাহাড়ি রাস্তা ধরে এসে পৌঁছেছিলাম মুসৌরিতে।
আর দিনের শেষটা কাটলো একদম ধীর গতিতে। মল রোডের সেই অলস বিকেল, ছোট ছোট দোকান, কিছু স্থানীয় খাবার, আর কোনো তাড়া ছাড়া শুধু সময় কাটানো। ধীরে ধীরে সূর্যটা পাহাড়ের আড়ালে হারিয়ে যাচ্ছিল, আর একে একে জ্বলে উঠছিল পাহাড়ের গায়ে ছড়িয়ে থাকা ছোট্ট ছোট্ট বাড়িগুলোর আলো। ওই মুহূর্তগুলোতে সত্যিই মনে হয় জীবনটা যদি এরকম কোনো জায়গাতেই কাটিয়ে দেওয়া যেত। চারপাশে পাহাড়, একটু ঠান্ডা হাওয়া, কোনো তাড়া নেই, কোনো কোলাহল নেই, শুধু প্রকৃতির মাঝে এক শান্ত নিরিবিলি জীবন। হয়তো এটাই পাহাড়ের সব থেকে বড় জাদু। প্রতিবারই মনে করিয়ে দেয় আমরা কতটা সরল একটা জীবন খুঁজে বেড়াই। আগামীকাল আমরা বেরিয়ে পড়ব মুসৌরির আরও এক বিশেষ জায়গার খোঁজে, ল্যান্ডর। নতুন রাস্তা, পুরনো পাহাড়ি গল্প, আর আরও কিছু সুন্দর মুহূর্ত আমাদের জন্য অপেক্ষা করছে। তাই আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। শুভরাত্রি মুসৌরি, দেখা হবে আগামীকাল ল্যান্ডরের পথে।